মাটি চাপায় 2 শ্রমিকের মৃত্যু। বিতর্কিত মন্তব্যের জেরে বাকবিতণ্ডায় জড়ায় ঠিকাদার ও শ্রমিক পক্ষ, এক পর্যায়ে ঠেকে হাতাহাতিতে। চীনা প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে চট্টগ্রামের আগ্রাবাদ এক্সেস রোডে ওয়াসা সুয়ারেজ প্রকল্পের পাইপলাইনের মাটি খনন চলছিল। বৃহস্পতিবার ভোরে কাজ করার সময় মাটি ধসে পড়ে চাপা পড়েন কয়েকজন শ্রমিক। স্থানীয়রা 4 জনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। আহত 2 জন হাসপাতালে চিকিৎসাধীন। এই বালু চাপার পরে আমরা এখানে নিয়ে এসে উদ্ধার করি। আমি নিজে আনছি ওদেরকে। আহত 4 জন, 2 জন মারা গেছে আর 2 জন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। কন্ট্রাক্টরের মেইন নাকি যিনি ওনাকে টার্গেট করে ওরা হাসপাতালের ভিতরে ঢুকে গেছে। তখন ওরা সবাই ঢুকছে, পাবলিক যারা ছিল সবাই ঢুকে গেছে। ঘটনার পর ক্ষতিপূরণ নিয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের এক পক্ষ বিতর্কিত মন্তব্য করলে শ্রমিকদের সঙ্গে কথা কাটাকাটি হয়। বিষয়টি হাতাহাতিতে রূপ নিলে হাসপাতালের মেডিকেল অফিসারের কক্ষ ভাঙচুর করা হয়। আটক করা হয় বেশ কয়েকজনকে। মারা গেছে, আবার টাকা দেওয়া লাগবে কি জন্য? ওই যে ব্যক্তিটাই কথা বলছে ওনাকে মারতে আইছিল, আইসে ও ভিতরে পালাইছে, এইদিকে ওরা ভাঙচুর করছে। এসে হুম রেখে এটার উপরে পড়ছে আর কি, এই গ্লাসের উপরে পড়ার কারণে ভেঙে গেছে। জাস্ট এখানে কেউ আঘাত করেনি, আমার মনে হয় আঘাত করলে গ্লাসগুলো ভেঙে যেত। অ্যাটাক করার পর এখন আমাদের ডাক্তাররা যেখানে বসে ইমার্জেন্সি রুমে গাছতলা সব ভেঙে গেছে। এখন এদেরকে আমরা অ্যারেস্ট নিয়ে থানায় পাঠিয়ে দিব, ওখান থেকে জেলে চালান দিব। নিহতদের মধ্যে রাকিবের বাড়ি ভোলা আর তুষারের বাড়ি দিনাজপুরে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।